আসসালামু আলাইকুম, আমি রোজামণি আবারও চলে আসলাম আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে। আজ আমি করে দেখাবো টাকি মাছের দুই ধরনের ভর্তার রেসিপি। আমি এই ভর্তা হাতে মেখেই তৈরি করব। এই দুটো রেসিপির জন্য আমি হাফ কেজি টাকি মাছ নিয়েছি। প্রথমেই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর মাছে 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, সামান্য ধনিয়া গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো অ্যাড করব। এবার মশলাগুলো ভালো করে মাছের সাথে মাখিয়ে নিব। এরপর চুলায় প্যান বসিয়ে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিব মাছগুলো ভাজার জন্য। তেল গরম হলে মাছগুলো একে একে দিয়ে দিব। মাছগুলো এক পিঠ মোটামুটি ভাজা হলে উল্টিয়ে দিব অপর পিঠ ভাজার জন্য। আমি মাছগুলো 7-8 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো তেল থেকে উঠিয়ে নিব। মাছগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলে কিছু আস্ত জিরা ছেড়ে দিব। এই ভর্তার জন্য আমি 1 কাপ পেঁয়াজ কুচি, একটি বড় সাইজের রসুন কুচি, কিছু কাঁচামরিচ ও কিছু ধনিয়া পাতা নিয়েছি। এবার প্যানে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করব, সাথে রসুন কুচিও অ্যাড করব। এবার কিছু কাঁচামরিচ অ্যাড করব। আমি এখানে দেশি ছোট কাঁচামরিচ ব্যবহার করেছি। এতে মাছ ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবং মাছ ভর্তাটি ঝালঝাল হবে। এখন স্বাদমতো লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। এবার হলুদ এবং লবণ পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি এই ভর্তায় কিছু আদা কুচিও অ্যাড করেছি। এতে করে ভর্তাটি খেতে অনেক সুস্বাদু হবে। আপনারা সব সময় দেশি কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটি করার চেষ্টা করবেন। আরেকটি প্যানে সামান্য তেল দিয়ে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি। এই ভাজা মরিচ দিয়েও আমি আরেকটি ভর্তা তৈরি করব। পেঁয়াজ পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করব। ধনেপাতা কুচি দেওয়ার 2 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব এবং পেঁয়াজ কিছুটা ঠান্ডা করে নিব। এদিকে টাকি মাছের কাঁটাগুলো হাত দিয়ে বেছে নিব। আমি খুব সুন্দর করে কাঁটা বেছে নিয়েছি। এবার প্রথমে কাঁচামরিচের ভর্তা তৈরি করব। সিদ্ধ করা কাঁচামরিচে সামান্য লবণ দিয়ে কাঁচামরিচগুলো ভালোভাবে হাত দিয়ে পিষে নিব। এবার কাঁটা ছাড়ানো টাকি মাছগুলো মরিচের সাথে মিশিয়ে নিব। এবার ভেজে রাখা পেঁয়াজ অ্যাড করব। হাত দিয়ে পিষে ভালোভাবে ভর্তা তৈরি করে নিব। যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সে ততটা মরিচ অ্যাড করবেন। সবশেষে সরিষার তেল অ্যাড করে ভর্তার সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার শুকনো মরিচ দিয়ে টাকি মাছের ভর্তাটা তৈরি করে নিব। প্রথমে ভেজে রাখা শুকনো মরিচ সামান্য লবণ দিয়ে হাতের সাহায্যে পিষে নিব। এবার কাটা বেছে রাখা ভাজা টাকি মাছ অ্যাড করব এবং হাত দিয়ে ভালো করে শুকনো মরিচের সাথে মিশিয়ে নিব। এবার ভেজে রাখা পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজগুলো মাছ ও মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার সরিষার তেল অ্যাড করব এবং ভর্তার সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার রেডি শুকনো মরিচ দিয়ে টাকি মাছের ভর্তা। আমি 2 ধরনের ভর্তাই তৈরি করে দেখালাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।